বেনজির আহমেদ বাংলাদেশ পুলিশের সাবেক প্রধান ছিলেন। প্রভাবশালী এই পুলিশ কর্মকর্তা এখন রয়েছেন অবসরে। এই কর্মকর্তার অবৈধ সম্পদের পাহাড় নিয়ে একটি পত্রিকা অনুসন্ধান করেছেন। এই সংবাদে দেশজুড়ে তোলপাড়ের সৃষ্টি হয়েছে। দেখে নেওয়া যাক বেনজিরের অবৈধ সম্পদের সংক্ষিপ্ত বিবরণ। গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নের বৈরাগীটোল গ্রামের নিভৃত পল্লীর মাঝে গড়ে তোলা হয়েছে সাবানা ইকো রিসোর্ট নামের একটি অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র, যেখানে এক রাত থাকতে গেলে গুনতে হয় অন্তত 15,000 টাকা। রিসোর্টে চাকরিরত দায়িত্বশীলরা জানান, যে কোনো বয়সী ছেলেমেয়েরা যে কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই এসব কটেজে থাকতে পারেন, চাইলে রাত্রি যাপনও করতে পারেন। বেনজিরের বিলাসবহুল এই রিসোর্ট চালানোর নির্দেশনা দিয়েছেন থাইল্যান্ড সহ পশ্চিমা বিশ্বের আদলে। গোপালগঞ্জের বৈরাগীটোল এলাকায় সাবানা ইকো রিসোর্টের ন্যাচারাল পার্কটিকে স্থানীয়রা বেনজির চক নামে চেনে। রিসোর্টের ভেতরে বিশাল আকৃতির 15টি পুকুর, চারপাশে গার্ড ওয়াল, দৃষ্টিনন্দন ঘাট, পানির কৃত্রিম ঝর্ণা ও আলোর ঝলকানি রয়েছে। পার ঘেঁষে রয়েছে বিলাসবহুল ডুপ্লেক্স কটেজ। বিদেশি শিল্পীদের নিপুণ হাতে তৈরি করা হয়েছে এসব স্থাপত্য নকশা। সাবানা ইকো রিসোর্টের পরিধি এতটাই বড় যে শাহপুর গ্রামের নাম লিখে গুগলে সার্চ দিলে এই রিসোর্টটি সবার আগে ভেসে ওঠে। প্রায় 1400 বিঘা জমির উপর নির্মিত হয়েছে এই ইকো রিসোর্ট। এসব জমির বিঘা প্রতি ক্রয় মূল্য ছিল 3 থেকে 8 লক্ষ টাকা। রিসোর্টের বিভিন্ন জায়গায় মাটি ভরাট করে বানানো হয়েছে কৃত্রিম পাহাড়। সাগরে কৃত্রিম ঢেউ খেলানো সুইমিং পুলও রয়েছে এখানে। আছে হাজারেরও বেশি ভিয়েতনামি নারিকেল গাছ সহ বিভিন্ন ফল ফলাদির গাছ। রয়েছে উন্নত মানের সাউন্ড সিস্টেম সহ বিশাল আকৃতির কনসার্ট হল। একক পরিবারের জন্য বানানো এসব কটেজের পেছনে ব্যয় হয়েছে $250 কোটি টাকারও বেশি। যুগলদের কাছে কটেজটির চাহিদা বেড়ে যাওয়ায় রিসোর্টের ভেতরে এখন 50টির বেশি কটেজ নির্মাণ করা হয়েছে। এতে সব আয়োজন রয়েছে সেখানে। সেই রিসোর্টের নিরাপত্তায় পাশেই বসানো হয়েছে বিশেষ পুলিশ ফাঁড়ি। যাতায়াতের জন্য সরকারি খরচে বানানো হয়েছে 7 কিলোমিটারেরও বেশি পাকা সড়ক। অবিশ্বাস্য হলেও সত্যি যে এই রিসোর্টের মালিক রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত পুলিশের সাবেক আইজিপি বা সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের পরিবার। সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড প্রাইভেট লিমিটেড কোম্পানির চেয়ারম্যান বেনজির আহমেদের স্ত্রী জিসানা মির্জা, ব্যবস্থাপনা পরিচালক বেনজির আহমেদের বড় মেয়ে ফারহানা রিস্তা বিনতে বেনজির এবং পরিচালক ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজির। বেনজিরের কেনা জমির কয়েকজন মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ক্রমাগত চাপ ও ভয়ভীতি দেখিয়ে তাদের জমি বিক্রি করতে বাধ্য করেছেন বেনজির। ভয়ভীতিতে কাজ না হলে ভেকু দিয়ে জমির মাটি নিয়ে যেতেন, গভীর গর্ত করে শেষ পর্যন্ত জমি বিক্রি করতে বাধ্য করতেন। পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন পদে থাকায় তার অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাননি জমির মালিকরা। শুধু এই এক ইকো রিসোর্টই নয়, পুলিশের সাবেক এই প্রভাবশালী শীর্ষ কর্মকর্তা তার স্ত্রী ও 2 মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত 6টি কোম্পানি করেছেন। এর 5টি নিজ জেলা গোপালগঞ্জে। জেলা সদরের শাহপুর ইউনিয়নের বৈরাগীটোল এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানগুলিতে বিনিয়োগ পরিমাণ 500 কোটি টাকারও বেশি বলে ধারণা পাওয়া গিয়েছে। অনুসন্ধানে জানা গিয়েছে, রাজধানীর অভিজাত এলাকাগুলিতে রয়েছে বেনজির আহমেদের অঢেল সম্পদ। 2 মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও 5 তারা হোটেল লা মেরিডিয়ানে রয়েছে 2 লাখ টাকার শেয়ার। পূর্বাঞ্চলে রয়েছে 40 কাঠা সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি, যার আনুমানিক মূল্য কমপক্ষে 45 কোটি টাকা। একই এলাকায় রয়েছে 22 কোটি টাকা মূল্যের আরো 10 বিঘা জমি। এই বিপুল সম্পদের মালিক পরিবারের কর্তা পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের সরকারি বেতন থেকে কত টাকা উপার্জন করেছেন, এ নিয়ে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা যায়, 34 বছর 7 মাসের দীর্ঘ চাকরি জীবনে বেনজির আহমেদ বেতন ভাতা বাবদ মোট আয় করেছেন 1,84,89,200 টাকা। 2022 সালের 30 সেপ্টেম্বর অবসর যাওয়ার পর বেরিয়ে আসে সাবেক এই পুলিশ কর্মকর্তার থলের বিড়াল। সম্পদের মালিকানা স্ত্রী ও 2 মেয়ে। অনুসন্ধানে দেখা গিয়েছে, সুকৌশলী বেনজির আহমেদ নিজের নামে কোনো সম্পদ করেছেন তার স্ত্রী ও 2 মেয়ের নামে। গোপালগঞ্জের সাবানা ফার্ম প্রোডাক্টস, সাবানা এগ্রো লিমিটেড, সাবানা ন্যাচারাল পার্ক, সাবানা ইকো রিসোর্ট, সাবানা কান্ট্রি ক্লাব বানিয়েছেন বেনজির আহমেদ। এছাড়া বেস্ট হোল্ডিং লিমিটেডের নামে একটি কোম্পানিতে বড় মেয়ে ফারহিনের নামে 1 লক্ষ আর ছোট মেয়ে তাহসিনের জন্য কেনা হয়েছে আরো 1 লক্ষ শেয়ার। এমএস একটি শিশির বিন্দু নামের ফার্মে 5% মালিকানা রয়েছে বড় মেয়ে, আরো 5% মালিকানা রয়েছে ছোট মেয়ে। একই প্রতিষ্ঠানে বেনজিরের স্ত্রী জিসানা মির্জার রয়েছে 15% অংশীদার। অর্থাৎ প্রতিষ্ঠানটিতে মোট 25% মালিকানায় রয়েছে বেনজির আহমেদের স্ত্রী ও মেয়েদের নামে। বেনজির আহমেদ তার স্ত্রী ও 2 মেয়ের নামে গোপালগঞ্জে প্রতিষ্ঠা করেছেন সাবানা এগ্রো। 20 কোটি টাকা অনুমোদিত মূলধনধারী সাবানা এগ্রো লিমিটেডের পরিচালক 3 জন। 10টি শেয়ারধারী স্ত্রী জিসানা মির্জার চেয়ারম্যান, সমপরিমাণ শেয়ার অধিকারী 29 বছর বয়সী বড় মেয়ে ফারহানা রিস্তা বিনতে বেনজির এমডি আর 24 বছর বয়সী ছোট মেয়ে তাহসিনা রাইসা বিনতে বেনজির আছেন পরিচালক হিসেবে। সেখানে দেখা গিয়েছে 20 কোটি টাকা নয়, সাবানা এগ্রো লিমিটেডে কয়েক শত কোটি টাকার বিনিয়োগ ও ব্যবসা রয়েছে।
বেনজির আহমেদ পরিবারের আরো একটি প্রতিষ্ঠান হলো শাবানা ন্যাচারাল পার্ক লিমিটেড। রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানির তথ্য পর্যালোচনায় দেখা যায় এই কোম্পানির অনুমোদিত মূলধন 5 কোটি টাকা। শাবানা এগ্রোর মতন এই কোম্পানির মালিকানাও রয়েছেন স্ত্রী ও 2 মেয়ে। প্রত্যেকের হাতে রয়েছে 1 লক্ষ করে মোট 3 লক্ষ শেয়ার। এই পার্কের আয়তন 600 বিঘা। পার্কটি বড় করতে আরো 800 বিঘা জমি কেনা হয়েছে, এখন তা ভরাট করা হচ্ছে। ঢাকা ও পূর্বাঞ্চলে বিপুল সম্পদ। অনুসন্ধানে জানা গিয়েছে রাজধানীর গুলশানের সুবিশাল অভিজাত এলাকায় অ্যাপার্টমেন্ট রয়েছে বেনজির আহমেদের। গুলশানে 1 নম্বরের 130 নম্বর সড়কের 1 নম্বর বাড়ি অর্থাৎ জাংকন আইকন টাওয়ার লেক ভিউ ভবনের 12 ও 13 তলায় 8600 বর্গফুটের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে তার। সূত্র জানা যায় 8600 বর্গফুটের এই অ্যাপার্টমেন্টের বর্তমান বাজার মূল্য 20 কোটি টাকা। ভবনের 12 ও 13 তলায় রয়েছে বেনজিরের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতাল সংলগ্ন ইস্টার্ন প্রপার্টিজের বিলাসবহুল ভবনে 4000 বর্গফুটে ফ্ল্যাট কিনেছেন বেনজির। পূর্বাঞ্চলে প্রায় 45 কোটি টাকা ব্যয়ে বাড়ি করেছেন বেনজির। আনন্দ হাউজিং সোসাইটির দক্ষিণ পশ্চিম এলাকায় পোড়া মোড়ের পাশের এলাকায় অন্তত 40 কাঠা জমির উপর গড়েছেন বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি। জমি ও বাড়ির মূল্য কমপক্ষে 45 কোটি টাকা বলে ধারণা করেছেন স্থানীয়রা। রাজধানীর পূর্বাঞ্চলে ফারুক মার্কেটের পেছনে 17 নম্বর সেক্টরে 301 নম্বর রোডে জি ব্লকে 10 নম্বর প্লটের মালিক পুলিশের সাবেক আইজি। স্থানীয়রা বলছেন 10 কাঠা সমপরিমাণ প্লটের এই বর্তমান বাজার মূল্য 22 কোটি টাকা। বেনজির আহমেদ পুলিশের আইজি থাকাকালে এই প্লট কেনেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জের নাওরায় বেনজির আহমেদের রয়েছে 2 বিঘা জমি, যার বাজার মূল্য প্রায় 20 কোটি টাকা। বেনজিরের মেয়ের বিশ্রামের জন্য 3.5 কোটি টাকার ফ্ল্যাট। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেয়ের ক্লাসের ফাঁকে একটু সময় কাটাবেন, এই জন্য 3.5 কোটি টাকার বিলাসবহুল ফ্ল্যাট কেনেন পুলিশের অবসরপ্রাপ্ত মহাপরিদর্শক বেনজির আহমেদ। অনুসন্ধানে জানা যায় 2017 সালে র্যাবের মহাপরিচালক ডিজি হিসেবে দায়িত্ব থাকাকালীন সময়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এই ফ্ল্যাট কেনেন। সি ব্লকের 407 নম্বর প্লটে 7 কাঠা জমির উপর নির্মিত 8তলা ভবনের 5ম তলায় তার কেনা ফ্ল্যাটের আয়তন 3500 বর্গফুট। অনুসন্ধানে জানা গিয়েছে বেনজির আহমেদের বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ক্লাসের বিরতির সময় তিনি যাতে স্বচ্ছন্দ বিশ্রাম নিতে পারেন সেজন্য বিশ্ববিদ্যালয়ের সামনেই এই ফ্ল্যাট কেনা হয়েছিল। বেনজির আহমেদের ফ্ল্যাটটি ডেকোরেশনে প্রচুর অর্থ ব্যয় করেছিলেন। কয়েকটি দরজার বাজার মূল্য 50 লক্ষ টাকারও বেশি। 2 মেয়ের নামে 5 তারা হোটেলের মালিকানা। 5 তারকা হোটেল লা মেরিডিয়ান হোটেলের কোম্পানিটির 2 লক্ষ শেয়ারের মালিক সাবেক আইজিপি বেনজির আহমেদের 2 মেয়ে ফারহিনা রিশতা বিনতে বেনজির ও তাসিন রাইসা বিনতে বেনজিরের নামে রয়েছে সমান সংখ্যক শেয়ার। 55 টাকা অধিক মূল্যের 65 টাকা প্রতিটি শেয়ারের দর হিসাবে এই কোম্পানিতে সাবেক আইজিপির 2 মেয়ের বিনিয়োগ রয়েছে 1,30 লক্ষ টাকা। অনুসন্ধানে জানা গিয়েছে 2019 সালে বেস্ট হোল্ডিং এ 2 লাখ শেয়ার 2 মেয়ের জন্য কেনেন বেনজির আহমেদ। ওই সময় র্যাবের মহাপরিচালকের দায়িত্ব ছিলেন তিনি।